হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8 এর যে অঙ্ক বই, সেই অঙ্ক বইয়ের 59 পেজের যে কোষে দেখি 5.2 তার 2 এর দাগের অঙ্কগুলো আমরা বোঝার চেষ্টা করব। এই অঙ্কগুলো করার আগে আমাদের কিছু সূত্র জানতে হবে, বীজগাণিতিক কিছু সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো আমরা দেখে নেব কি সূত্র আছে। ১ম এ তোমরা এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করবে। আমি লিখে দিচ্ছি বোর্ডে কোন সূত্রগুলো। মুখস্থ করবে, তারপরে আমরা অঙ্ক করব। অঙ্কগুলো আমাদের ভালো হবে। তো ১ম যে সূত্রটা আমরা জানবো দেখো, সেটা হচ্ছে AQ প্লাস BQ এর সূত্র। AQ প্লাস BQ এর সূত্র কি? সেটা হচ্ছে A প্লাস B হোল কিউ মাইনাস 3AB A প্লাস B। ঠিক আছে? আর এর আরো একটা সূত্র আছে, সেটা আমরা একসঙ্গে এক্ষুনি জেনে নিচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে A প্লাস B ইন্টু A স্কোয়ার মাইনাস AB প্লাস B স্কোয়ার। ঠিক আছে? সেম ভাবে আরো আমি AQ মাইনাস BQ সূত্র জানবো। সেটার সূত্র কি? সেটার সূত্র হচ্ছে A মাইনাস B হোল কিউ প্লাস 3AB A মাইনাস B। আর একটা কি সূত্র আছে? আর একটা সূত্র আছে A মাইনাস B ইন্টু A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার। তো এই যে দুটো আমরা সূত্র জানলাম, এই সূত্রগুলোর উপরে আমাদের এই লেসনের অঙ্কগুলো হবে। যে অঙ্কটার যে সূত্রটার উপর আমরা দাগ করে দিলাম। ঠিক আছে? এই সূত্রটার উপরে আমাদের এই যে কতগুলো ২ এর দাগের যে কতগুলো অঙ্ক আছে, ২ এর দাগের ABCDEF করে অনেকগুলো অঙ্ক আছে। সেই অঙ্কগুলো আমাদের এই সূত্রগুলোর উপরে পড়বে। মানে এই সূত্রগুলোর উপরে আসবে। এই সূত্রগুলো ভালো করে দেখে নেবে। আরেকবার বলে দিচ্ছি। AQ প্লাস BQ সূত্র হচ্ছে A প্লাস B হোল কিউ মাইনাস 3AB A প্লাস B। আরেকটা সূত্র হচ্ছে A প্লাস B ইন্টু A স্কোয়ার মাইনাস AB প্লাস B স্কোয়ার। সেম ভাবে AQ মাইনাস BQ সূত্র কি? A মাইনাস B হোল কিউ প্লাস 3AB A মাইনাস B। আরেকটা সূত্র কি? A মাইনাস B ইন্টু A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার। ঠিক আছে? এই সূত্রগুলো খাতায় লিখে নাও। লিখে নিয়ে ভালো করে একবার মুখস্থ করে নাও। তারপরে আমরা এই অঙ্কে আসছি। ওকে? চলো অঙ্কে আসা যাক। তো আমাদের ২ এর দাগের ১ম যে অঙ্কটা দিয়েছে, সেই অঙ্কটা কি বলেছে দেখো? বলেছে যে x মাইনাস y সমান 2 হলে x কিউ মাইনাস y কিউ মাইনাস 6xy এর মান কত? তাহলে এর মানটা আমাকে হিসাব করতে বলেছে। তাই এইটাকে আমি একবার লিখে নিচ্ছি। কি বলেছে? x কিউ মাইনাস y কিউ মাইনাস 6xy। তাহলে দেখো এটা অনেকভাবে হবে। আমি একটা ১ম এ AQ মাইনাস BQ সূত্র আমরা পড়েছি। তাহলে এই সূত্রটা আমরা বলে দিই। মানে এই সূত্রটা বসিয়ে নিই। কি সূত্র? AQ মাইনাস BQ সূত্র বা XQ মাইনাস YQ সূত্র কি? x মাইনাস y অর্থাৎ a মাইনাস b তার হোল কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস b মাইনাস 6xy যেমন ছিল বসিয়ে দিলাম। এবার আমি মান বসাবো। দেখো x মাইনাস y এর মান কত? 2 বলেছে। তাহলে আমি এখানে 2 বসালাম। 2 এর কিউ প্লাস 3 xy এর মান জানি নি, xy দেখলাম। আর এখানে আমি 2 বসালাম মাইনাস কত? 6xy। এবার দেখো ৩ দুগুণে কত হবে? 6। তাহলে এখানে 2 এর কিউ কত? 8 প্লাস 6xy মাইনাস 6xy প্লাস 6xy মাইনাস কেটে গেল। প্লাস মাইনাসে তো শূন্য হয়, কেটে গেল। একই রাশি, শূন্য হয় কেটে গেল। তার মানে কত? আনসার 8 এলো। এটাই হলো আমাদের আনসার। দ্বিতীয় অঙ্কটা এখানে যাক। দ্বিতীয় অঙ্কটা কি বলেছে দেখো? a প্লাস b সমান 1/3। a সমান b সমান, সরি এখানে আমাদের লেখা ভুল হয়েছে। a সমান b সমান কত? মাইনাস 1/3। a প্লাস b সমান মাইনাস 1/3 হলে প্রমাণ করো aq প্লাস bq মাইনাস ab সমান মাইনাস 1/27। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো এই প্রমাণ করা অঙ্কগুলো করতে গেলে আমাদের প্রথমে দেখো এই সমান চিহ্নের বাঁ দিকে যেটা আছে সেটাকে আমরা বাম পক্ষ বলি, এবং ডান দিকে যেটা আছে সেটা আমি ডান পক্ষ বলে থাকি। তো এই বাম পক্ষ বলে প্রথমে লিখি বাম পক্ষ। তো বাম পক্ষ আমার কি দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিই। দেখো কি লেখা আছে? AQ প্লাস BQ মাইনাস AB। ঠিক আছে? লিখে নিলাম। এবারে দেখো এখানে দেখো AQ প্লাস BQ। তাহলে AQ প্লাস BQ এর আমরা সূত্র ফেলবো। AQ প্লাস BQ এর সূত্র কি? AQ প্লাস BQ এর সূত্র হচ্ছে আমাদের A প্লাস B হোল কিউ মাইনাস 3AB A প্লাস B মাইনাস AB যেমন ছিল আমরা লিখে দিলাম। ওকে? আচ্ছা। এই যে A প্লাস B আছে, A প্লাস B এর মান কত? মাইনাস 1/3। তাহলে আমি মাইনাস 1/3 লিখলাম তার হোল কিউ মাইনাস 3। AB এর মান আমরা জানি না, AB লিখে দিলাম। A প্লাস B এর মান কত? মাইনাস 1/3 মাইনাস AB। এবার বলো মাইনাস 1/3 এর হোল কিউ কত বেরোবে? দেখো মাইনাসের যদি কিউ করি তাহলে মাইনাসকে 3 বার গুণ, তাহলে মাইনাস মাইনাস হয় প্লাস, আবার প্লাস মাইনাস হয় কি মাইনাস। তাহলে মাইনাস হলো 1/3 এর কিউ করলে কত হবে? ঘন করলে কত হবে? 1/27 মাইনাস, দেখো মাইনাস আর এই মাইনাস গুণ হবে, মাইনাস মাইনাস গুণ এটা প্লাস হয়ে গেল। এই 3 আর এই 3 কেটে গিয়ে আমাদের তাহলে কি থাকছে? এবি থাকছে মাইনাস এবি। তাহলে দেখো এই প্লাস এবি মাইনাস এবি কেটে গেল, কেটে গিয়ে আমার কত আসছে? মাইনাস 1/27। দেখো এটাই কি? এটাই আমাদের ডান পক্ষ। দেখো মাইনাস 1/27, তাহলে এটা সমানই আমাদের ডান পক্ষ। এটা সমান আমাদের ডান পক্ষ। কি হয়ে গেল? প্রমাণিত। সি এর দাগের অঙ্কটা দেখো। সি এর দাগের অঙ্কটা কি দিয়েছে? x প্লাস ওয়াই সমান 2।
এবং 1/x প্লাস 1/y সমান 2 হলে আমাকে কি দেখাতে বলেছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান কত। তাহলে আমরা প্রথমে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর সূত্রটা বের করি। এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান কত? দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর সূত্র কি সূত্র? এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই তার হোল কিউ মাইনাস 3ab মানে এক্স ওয়াই ইন্টু এ প্লাস বি। আচ্ছা দেখো তুমি এখানে এক্স প্লাস ওয়াই এর জায়গায় তো 2 বসাবে, তাহলে এক্স ওয়াই এর জায়গায় কত বসাবে? কি করে আমরা এক্স ওয়াই এর মানটা বের করবো? দেখো 1/x প্লাস 1/y সমান 2 দেওয়া আছে, তাহলে এটা আমি লিখি 1/x প্লাস 1/y সমান কত? 2। এখানটা দেখো এক্স ওয়াই লসও যাবে, তাহলে এক্স ওয়াই লসও নিলে কি হবে বলো তো? দেখো যখন এক্স এক্স মিলেছে তাহলে আমি এখানে ওয়াই বসছে, প্লাস ওয়াই ওয়াই যখন মিলে গেছে মাঝখানে প্লাস এক্স বসছে সমান কত? 2। তাহলে দেখো এখানেও তো এক্স প্লাস ওয়াই, তাহলে আমি এখানে যদি 2 বসি তাহলে 2/এক্স ওয়াই সমান কত? 2। কোনাকুনি গুণ করে আমরা এক্স ওয়াই সমান কত পাবো? এক্স ওয়াই সমান আমরা কত পাবো? 2/2 মানে কত? 1। তার মানে এক্স ওয়াই এর মান কত? এক্স ওয়াই এর মান হচ্ছে 1। তাহলে আমি এই যে এখানে এক্স ওয়াই পেয়েছিলাম এখানে আমি 1 বসাবো, আর যেখানে এক্স প্লাস ওয়াই পেয়েছিলাম সেখানে আমি কত? 2 বসাবো। আরেকবার ভালো করে দেখে নেবে প্রথম থেকে, যদি না বুঝতে পারো একটু স্কিপ করে দেখে নিও আগে করে। আচ্ছা দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত? এক্স প্লাস ওয়াই এর মান 2, আমি 2 বসালাম, 2 এর কিউ মাইনাস 3 এক্স ওয়াই এর মান কত বলো? এক্স ওয়াই এর মান কত বসেছি? 1, তাহলে আমি 1 বসালাম। আবার দেখো এক্স প্লাস ওয়াই আছে কত বসালাম? আমি 2 বসালাম। তাহলে 2 এর কিউ কত? 2 এর কিউ তো 8 হয়, কারণ 2 কে 3 বার গুণ, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 3 দুগুণের জন্য 6 করোনি, ভুল হয়ে যাবে। তোমরা যেটা ভুল করে থাকো 2 এর কিউ মানে 2টাকে 3 বার গুণ, 2 গুণিতক 2 গুণিতক 2 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8। তাই আমি 8 বসালাম, মাইনাস 3 দুগুণে কত? 6। তাহলে কত হবে বলো? 2। তাহলে এটাই এর আনসার। এর মান নির্ণয় করতে বলেছিল, এটাই তার উত্তর। আচ্ছা দেখো ডি এর দাগের অঙ্কটা দেখো। ডি এর দাগের অঙ্কটা কি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1/x সমান 2 হলে কি দেখাতে বলেছে? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউ এর মান কত হিসাব করি। তাহলে এর মানটা হিসাব করার জন্য আমরা কি করব? এই যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউটা আমি লিখলাম। এবার কি করব দেখো, আমরা এক্স টু দি পাওয়ার 6 এর নিচেও আমরা এক্স কিউকে লিখবো, মাইনাস 1 এর নিচেও আমরা এক্স কিউকে লিখবো। দেখা যাবে তো? ধরো a প্লাস বি বাই এবি আছে, তাহলে আমরা কি লিখতে পারি? এই a বাই এবি প্লাস বি বাই এবি, দুজনের নিচে সংখ্যাটা বসে। ঠিক সেম ভাবে এইখানেও দেখো এক্স সিক্স মাইনাস 1/x কিউ আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 6 এর নিচেও এক্স কিউ মাইনাস 1 এর নিচেও এক্স কিউ। দেখো তুমি যদি এটা পরের লাইনে যেতে যাও, দেখো এক্স কিউ লসাগু যাবে, এক্স কিউ লসাগু গিয়ে এক্স সিক্স মাইনাস 1 হয়ে যাবে। আচ্ছা এবার দেখো এখানে এক্স কিউ আর এক্স সিক্স কেটে গিয়ে আমাদের কি থাকবে? এক্স কিউ। তুমি এক্স কিউ লেখো, আর এটা তো কাটাকুটি যাবে না, তাহলে এক্স কিউ মাইনাস 1/x এর কিউ। এবারে দেখো এটা এ কিউ মাইনাস বি কিউ সূত্রে পড়বে। কি করে দেখো? এটা তো এক্স মানে এক্স এর হোল কিউ, আর এটা কত? এটা 1/x এর হোল কিউ। তাহলে এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি বলো? এ কিউ মাইনাস বি কিউ সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি, সরি ওইটা সূত্র পড়বে না, কি পড়বে না এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি? এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab এ মাইনাস বি, এই সূত্রে পড়বে, তাই তো? চলো তাহলে এই সূত্রে ফেলা যাক। কি আছে না এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে পড়বে। চলো এবার দেখো এক্স মাইনাস 1/x এর মান তোমার এখানে কোথাও দেওয়া নেই, তাই তো? দেওয়া আছে কি? দেওয়া নেই। তাহলে আমরা বের করবো কোথা থেকে? দেখো এইটা আমাদের দেওয়া আছে, এইখান থেকে আমাকে এক্স মাইনাস 1/x এর মান বের করতে হবে। কি দেওয়া আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1/x সমান কত? 2 দেওয়া আছে। তাহলে তুমি কি করবে দেখো, এই দুজনের নিচেই মানে এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1/x সমান 2, যেমন এটা করলাম সেম জিনিসটা করেছি। দেখো এখানে এক্স স্কোয়ার আর এক্স কেটে গিয়ে কত? এক্স থাকছে, তাহলে এক্স মাইনাস 1/x সমান কত? 2। ব্যাস দেখো এই এক্স মাইনাস 1/x এর জায়গায় পেয়ে গেছি তো, তাহলে এখানে আমি মান বসাবো। তাহলে দেখো 2 কিউ প্লাস, এখন কি হবে দেখো, এটা উপর নিচে কি হয়ে যাবে? কেটে যাবে 3, আর এটা কত? 2, তাহলে 2 এর কিউ কত? 8, আর 3 দুগুণে কত? 6, 8 আর 6 যোগ করলে কত? 14। ব্যাস আমাদের আনসার এসে গেল। ই এর যে অঙ্কটা দিয়েছে এটা খুবই সহজ অঙ্ক, একটা সূত্র ফেললে হয়ে যাবে। দেখো এক্স প্লাস 1/x সমান 5 হলে এক্স কিউ প্লাস 1/x কিউ এর মান কত? তাহলে আমরা যার মান বের করতে বলি সেটাকে লিখি এক্স কিউ প্লাস 1/x এর কিউ। এবার দেখো সেম ভাবে এটাকে আমরা কি লিখতে পারি? এক্স এর হোল কিউ প্লাস 1/x এর হোল কিউ। দেখো তোমরা যাতে বুঝতে পারো আমি প্রতিটা লাইন প্রতিটা স্টেপ করছি, স্টেপ জাম্প করছি না, তো তোমরা প্রতিটা স্টেপ বোঝো। এর মধ্যখান থেকে তুমি যদি স্টেপ নাও করে ডাইরেক্ট আনসার উত্তর মানে সূত্রটা ফেলো তাও হবে। তো দেখো কি সূত্র পড়বে, তাহলে এটাকে এ আর এটা বি, তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র। কি সূত্র? এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab এ প্লাস বি, তাই তো? তাহলে দেখো এক্স প্লাস 1/x এর হোল কিউ, দেখো এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে তো, কত? 5 দেওয়া আছে, তাহলে মান বসাই কত? 5 এর
কিউ মাইনাস দেখো এই এক্স কেটে যাবে 3 আর এটার মান কত 5 তাহলে 5 এর কিউ কত বলো তো সেই একইভাবে 5 কে 3 বার গুণ 5 ইনটু 5 ইনটু 5 5 3 15 করবে না ভুল হয়ে যাবে ভালো করে জানবে 5 এর কিউ মানে 5 কে কবার গুণ 3 বার 5 এর স্কয়ার মানে 5 কে কবার গুণ 2 বার 5 এর যদি 4 থাকে তাহলে 5 কে কবার গুণ হবে 4 বার এটা আমরা ক্লাস 7 এর সূচকে পড়ে এসেছিলাম আচ্ছা দেখো 5 এর কিউব 5 ইনটু 5 ইনটু 5 তাহলে কত 5 5 এ 25 5 25 125 তাহলে এখানে কত বসাবো 125 মাইনাস 3 5 কত 15 তাহলে 125 থেকে 15 বাদ দিলে কত হয় বলো তো এখানে 5 শূন্য আর 1 110 তাহলে এর মান কত এর মান এলো আমাদের 110 বুঝে গেছে দেখো এফ এর দেখো আমরা কি বলেছে দেখো x সমান y প্লাস জেড হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস 3xyz এর মান কত ঠিক আছে দেখো এখানে তাহলে যার মান বের করতে বলেছে সেটা আমি আগে লিখবো কি লিখছি এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস 3xyz ওকে এবার দেখো তুমি কি করবে এই এক্স এর যে মানটা আছে এখানে দেখো এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে সেখানে তুমি ওয়াই প্লাস জেড বসিয়ে দিতে পারো বসিয়ে দেবে বসিয়ে দিয়ে সমাধান করবে সেটাতেও সমাধান আসবে আমি আরেকটা ভাবে তোমাকে সমাধান করে দেখাচ্ছি দেখো এক্স সমান ওয়াই প্লাস জেড দেওয়া আছে আমি এই ওয়াইটাকে সমান চিহ্নে সেটে নিয়ে আসি তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত জেড তাহলে এক্স মাইনাস ওয়াই সমান জেড এটা আমি করে নিলাম এবারে আমি এই যে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ যেটা আছে তার আমি সূত্র ফেলবো তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ সূত্র ফেললে কি হবে বলো এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি তারপরে মাইনাস জেড কিউ পড়ে আছে মাইনাস 3xyz পড়ে আছে তাই তো দেখো এই তো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ আমি সূত্র ফেলেছি এতক্ষণটা তারপরে মাইনাস জেড কিউ মাইনাস 3xyz লিখে দিলাম এবারে যেখানে যেখানে আমার এক্স মাইনাস ওয়াই আছে সেখানে কত বসাবো জেড বসাবো তাহলে জেড বসিয়ে দিলাম জেড এর কিউ প্লাস 3xyz মাইনাস জেড কিউ মাইনাস 3xyz দেখো দু লাইনে অঙ্ক শেষ 3xyz মাইনাস 3xyz কেটে গেল জেড কিউ মাইনাস জেড কিউ কেটে গেল কেটে গিয়ে কত শূন্য আনসার হয়ে গেল আমাদের মান নির্ণয় হয়ে গেল জি দেখার অঙ্কটা কি বলছে না এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3m সমান আচ্ছা এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম হলে দেখাতে বলেছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3m সমান এম কিউ বাই এক্স কিউ ওয়াই কিউ প্রমাণ করতে বলেছে ঠিক তাহলে সমান চিহ্নের বাঁ দিকে যেটা সেটা বাম পক্ষ ডান দিকে যেটা সেটা ডান পক্ষ তাহলে বাম পক্ষটা আমি লিখছি বাম পক্ষ আমি কি লিখছি তাহলে বাম পক্ষ কি আছে আমার বলো তাহলে বাম পক্ষ আছে আমার এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3m তাহলে এই এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3m দেখো এটা সূত্র ফেলো এ কিউ প্লাস বি কিউ সূত্র কি সূত্র এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab এ প্লাস বি প্লাস কত 3m এবার দেখো এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এর মান তুমি এখানে কি দেওয়া আছে দেখো এখানটায় এই যে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম দেওয়া আছে এইখান থেকে আমি এক্স প্লাস ওয়াই এর মানটা বের করে নেবো কি করে করবো দেখো এখানে এক্স প্লাস ওয়াই এটা সমান কি হবে দেখো এক্স ওয়াই এর সঙ্গে গুণ হয়ে আছে সমান চিহ্ন ওইদিকে গেলে কত হবে এম বাই এক্স ওয়াই হবে তাই তো তাহলে এই যে এক্স প্লাস ওয়াই আছে এখানে আমি কত বসাবো এম বাই এক্স ওয়াই বসাবো দেখো বসাও তাহলে এম বাই এক্স ওয়াই তার হোল কিউ মাইনাস 3xy এখানেও কত বসবে বলো এম বাই এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই জায়গায় মান বসলো এটা গুণিতক চিহ্ন প্লাস 3m ঠিক আছে এবার দেখো এই এক্স ওয়াই কেটে যাবে এটা তো কিছু কাটবে না দেখো কিউ মানে কত এম এর কিউ আর নিচে দেখো এক্স ওয়াই এর কিউ মানে কত এক্স এর কিউ আবার ওয়াই এর কিউ মাইনাস 3m প্লাস 3m মাইনাস 3m প্লাস 3m কেটে যাবে কেটে গিয়ে আমার দেখো চলে এলো প্রমাণ এম কিউ বাই এক্স কিউ ওয়াই কিউ তাহলে আমরা এটা সমানই আমাদের কি এটা সমান আমাদের ডান পক্ষ সমান কি প্রমাণিত বুঝে যাচ্ছে তো খুবই সহজ অঙ্ক দেখো সব জায়গাতেই আমরা সূত্র ফেলছি সেই যে সূত্র আমরা ভিডিওর প্রথমেই বলে দিয়েছি এ কিউ প্লাস বি কিউর সূত্র আর এ কিউ মাইনাস বি কিউর সূত্র এ কিউ প্লাস বি কিউর সূত্র আর এখানে এ কিউ প্লাস বি কিউর সূত্র বলেছে কোথাও এ কিউ মাইনাস বি কিউর সূত্র পড়ছে ওই দুটো সূত্র ভালো করে মনে রাখবে তাহলে কিন্তু অঙ্ক আমাদের আরো সহজেই আমরা করতে পারবো বুঝতে পারবো চলো এই যে অঙ্কটা আমাদের কি বলেছে 2x প্লাস 1/3x সমান 4 হলে প্রমাণ করো 27x এর কিউ প্লাস 1/8x এর কিউ সমান কত 189 তাহলে বাম পক্ষ এটা আমার তাহলে এটাকে আমি টুকে নিই কত 27x এর কিউ প্লাস 1/8x এর কিউ বলো 27x কিউটাকে আমি কত হোল কিউ লিখতে পারি কত বলো ঠিক 3x এর হোল কিউ তাই তো 1/8x টাকে কি লিখতে পারি বলো তাহলে 1/2x এর হোল কিউ নাকি তাহলে দেখো এবার এটা বি তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র সবাই জানি আমরা কি এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab
ইন্টু এ প্লাস বি, তাই তো নাকি? এবার দেখো এখানে আছে 3x প্লাস 1/2x, কিন্তু সমস্যাটা কোথায় আছে দেখো এখানে 2x প্লাস 1/3x সমান 4। বসাতে পারবো আমরা? বসাতে পারবো না। তাহলে এটাই কি করতে হবে, আমাকে এইখানে একটু সমাধান করতে হবে। এখানেও আমাকে এই 3x প্লাস 1/2x আনতে হবে। এটাকে উল্টে নিতে হবে। কি করে উল্টাবো দেখো, সহজ পদ্ধতিতে আমি তোমাদের বলে দিচ্ছি কি করে উল্টাতে হবে। 2x প্লাস 1/3x সমান 4, এটাকে আমি লিখে নিলাম। এবারে দেখো এইখানে 3x করতে হবে, এখানে 2x করতে হবে। এইটা করার জন্য আমি কি করব, এর উভয় পক্ষ অর্থাৎ এইদিক ওইদিককে উভয় পক্ষকে এরকম লিখে নেবে, উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করে পাই, 3/2 দিয়ে গুণ করে পাই বলে লিখবো। তাহলে 3/2 দিয়ে গুণ করি, দেখো 3/2 তার সঙ্গে আমি গুণ করবো কত, এই 2x প্লাস 1/3x এর সঙ্গে আমি গুণ করলাম 3/2 সমান 4। এদিকেও তো আমি গুণ করবো, উভয় পক্ষ মানে কি এদিকে ওদিকে দুজনকে গুণ করতে হবে। তাহলে দেখো 3/2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 3/2 তার সঙ্গে 2x গুণ প্লাস আবার 3/2 তার সঙ্গে 1/3x এর গুণ সমান কত, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। দেখো তোমাদের বোঝার জন্য আমি প্রতিটা লাইন করছি, নাহলে আমি এক্ষুনি কেটে দিতে পারতাম। তাহলে 3/2 তার সঙ্গে 2x গুণ হচ্ছে, দেখো এই যে 2 আছে আর এই 2 কেটে যাবে, আর এইখানে যে 3 আছে এই 3 কেটে যাবে। তাহলে কেটে গিয়ে কত আসবে বলো, 3x প্লাস 1/2x সমান কত, 6। দেখো এসে গেছে। তাহলে অঙ্কটা কোনো সমস্যা হবে না, সমাধান হয়ে যাবে। দেখো এর জায়গায় আমি 6 বসাই, তাহলে 6 এর কিউ মাইনাস এক্স এক্স কেটে গেল কত, 9/2, আর এর মান কত আবার ইন্টু 6, তাই তো? দেখো কাটাকুটি যাবে, 3 দুগুণে 6 কেটে যাবে, 6 এর কিউ কত, সেই 6 কে 3 বার গুণ, 6 6 36, 36 কে আবার 6 দিয়ে গুণ করলে কত হয়, 216 মাইনাস 3 নয় কত, 27। এটা বিয়োগ করো, কত চলে আসবে, আমাদের যেটা প্রমাণ বলেছিল কত, 189। বুঝবে তো নাকি? বলে আমাদের এটাই ডান পক্ষ, হ্যাঁ এটা সমানই আমাদের ডান পক্ষ লিখে দিলাম। আর কি হয়ে গেল আমাদের প্রমাণিত। বলো বুঝতে পেরেছো? বোঝা গেছে? অঙ্কটা ভালো করে একবার দেখে নেবে, ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় পড়ে।